ওম শান্তি। আজ সরস্বতী পুজো। আমাদের মাম্মা সরস্বতী, যিনি স্বয়ং ভগবান শিব বাবার জ্ঞানের ভাণ্ডার প্রাপ্ত করেছেন, শ্বেত বস্ত্রধারিণী রাজহংস বাহিনী আমাদের মাম্মা। মাম্মা কলিযুগরূপী নোংরার থেকে নুড়ি পাথরকে বাদ দিয়ে ঈশ্বরীয় জ্ঞানরত্নকে বেছে বেছে খুঁজে খুঁজে নিয়েছেন। আর তার সন্তান আমরা তার পথে চলে আমরাও কলিযুগের সমস্ত নুড়ি পাথরকে এক পাশে রেখে ঈশ্বরীয় জ্ঞানরত্নকে জীবনে ধারণ করছি। আমরা সেই রাজহংস যারা নোংরা পছন্দ করি না। সমস্ত মুক্ত ভালো ভালো রত্নকে আমরা ধারণ করছি। তাই আমরা হলাম রাজহংস, মাম্মার বাহন। সেই জন্যই সরস্বতী ঠাকুরের বস্ত্রের রং সাদা এবং তাকে রাজহংস বাহিনী দেখানো হয়। আজ সরস্বতী পুজো সকলেই পালন করব, তার সাথে সাথে সরস্বতীর সমস্ত গুণকেও জীবনে ধারণ করব। তবেই আমাদের জীবন সফল হতে পারে। ওম শান্তি। ওম শান্তি। আজ 3রা ফেব্রুয়ারি 2025 প্রাতমূল্যী। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, আত্মারূপী জ্যোতিতে জ্ঞানযোগের ঘৃত ঢাললেই জ্যোতি প্রজ্বলিত থাকবে। জ্ঞান আর যোগের কন্ট্রাস্ট ভালোভাবে বুঝতে হবে। মাটির শরীররূপী প্রদীপে সলতে হলো যোগ আর ঘৃত হলো জ্ঞান, তবে যোগ অগ্নি প্রজ্বলিত থাকবে, তবেই সম্পূর্ণ প্রদীপ পরিপূর্ণ হবে। তাই যোগ আর জ্ঞানের কন্ট্রাস্ট ভালোভাবে থাকতে হবে আর বুঝতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, বাবার কার্য প্রেরণার দ্বারা সম্পন্ন হতে পারে না, তাকে এখানে আসতেই হয় কেন? উত্তর, কেননা মানুষের বুদ্ধি সম্পূর্ণরূপে তমপ্রধান হয়ে গেছে। তমপ্রধান বুদ্ধি ঈশ্বরের প্রেরণা অনুভব করতে অক্ষম। সেই জন্য বলা হয়, আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো। তো তমপ্রধান বুদ্ধি থাকলে ভগবানের ইশারা সে বুঝতে পারবে না। সেজন্য তাকে আহ্বান করা হয় যে তুমি আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো। আজকের মুরলির গীত, ছেড়ে দাও আকাশ সিংহাসন, এই ধরিত্রীতে নেমে এসো। ওম শান্তি। ভক্তরা এই গান রচনা করেছে। এর অর্থ কত সুন্দর। বলা হয়, আকাশ সিংহাসন ছেড়ে এসো। আকাশ তো এখানে, এই 5 তত্ত্বের মধ্যেই আকাশ, আমরা তো আকাশেই রয়েছি। এটাই হলো থাকার জায়গা, লৌকিক দুনিয়া। আকাশ থেকে তো কোনো কিছু আসতে পারে না। বলা হয় আকাশ সিংহাসন। আকাশ তত্ত্বে তোমরা থাকো, আর বাবা থাকেন মহাতত্ত্বে। আমরা অভিনয় কোথায় করছি? আকাশের মধ্যে, আকাশ তত্ত্বে। আর বাবা কোথায় থাকেন? এই আকাশ তত্ত্বেরও ওপারে, মহাতত্ত্বে। তাকে ব্রহ্ম বা মহাতত্ত্ব বলা হয়, যেখানে আত্মারা নিবাস করে। বাবা অবশ্যই ওখান থেকেই আসবেন। কেউ তো আসবে, তাই না? বলা হয়, তুমি এসে আমাদের জ্যোতি প্রজ্বলিত করো। গাওয়াও হয়ে থাকে, অন্ধের সন্তান অন্ধই হয়, আর জ্ঞানীর সন্তান জ্ঞানদীপ্ত। তো আমরা কার সন্তান? জ্ঞানেশ্বর পিতা, যোগেশ্বর পিতা, বৈদ্যনাথ পিতা, প্রেমের ভাণ্ডার পিতা, সুখের সাগর পিতা। তো তার সন্তান আমরা। তো জ্ঞানেশ্বর পিতার সন্তান আমরা, জ্ঞানদীপ্ত। আর অন্ধের সন্তান কি? অন্ধ। যারা চোখ থাকতেও অন্ধ, না ভগবানকে চিনতে পারছে, না এই বিনাশের বিকরাল চেহারাকেও বুঝতে পারছে। শাস্ত্রে ধৃতরাষ্ট্র আর যুধিষ্ঠিরের নাম লেখা হয়েছে।
এই সন্তানরা হলো রাবণের, মায়ারূপী রাবণ। সকলেরই রাবণের বুদ্ধি, তোমাদের এখন ঈশ্বরীয় বুদ্ধি। তাদের হলো রাবণীয় বুদ্ধি, আর রাবণীয় বুদ্ধি অনুযায়ী তারা সমস্ত কথা বলা, আচরণ, সব কিছু চলা, সব কিছু তাদের রাবণীয় মতের। আর আমাদের কি? ঈশ্বরীয় মতের। আমাদের এখন ঈশ্বরীয় বুদ্ধি। বাবা এসে তোমাদের বুদ্ধির তালা খুলে দিচ্ছেন, রাবণ তালা বন্ধ করে দেয়। কেউ যখন কিছু বোঝে না তখন তার সম্পর্কে বলা হয় এর তো পাথর বুদ্ধি, অন্তঃশ্বাস শূন্য। বাবাই এসে এখানে জ্যোতি প্রজ্বলিত করেন, তাই না? তো প্রত্যেকের জ্যোতি কে প্রজ্বলিত করেছেন? বড় প্রদীপ এসেছে প্রথমে, ব্রহ্মা বাবার দ্বারা সব জ্যোতি আর বাকি প্রদীপকে প্রজ্বলিত করছেন। তো এসেছেন কে? জ্যোতি প্রজ্বলিত করতে কে এসেছেন? বাবা এসেছেন। প্রেরণার দ্বারা কাজ হয় না। আত্মা যা শতপ্রধান ছিল তার শক্তি এখন কমে গেছে, তমপ্রধান হয়ে গেছে। প্রদীপে ঘি নেই, জ্ঞান নেই, তো প্রদীপ নিবু নিবু অবস্থা হয়ে গেছে। সেই জন্য তিনি এসেছেন, জ্ঞানেশ্বর পিতা জ্ঞানঘৃত ঢেলে এই প্রদীপকে প্রজ্বলিত করেছেন। সম্পূর্ণরূপে মলিন হয়ে গেছে, আমরা প্রত্যেকে সম্পূর্ণ মলিন হয়ে গেছি, নিবু নিবু অবস্থা। কোনো মানুষ মারা গেলে প্রদীপ জ্বালিয়ে রাখে। প্রদীপ কেন জ্বালায়? মানুষ প্রদীপ জ্বালায় কারণ তারা ভাবে যে যখন প্রদীপ জ্বালানো হয় তখন সেই আত্মা অন্ধকারে থাকবে না। ওম শান্তি। এখানে প্রদীপ জ্বালালে ওখানে আলোকিত কি করে হবে কিছুই জানে না। এখানে যদি এই শরীররূপী প্রদীপ আর যোগরূপী সলতে আর জ্ঞানরূপী ঘিত দিয়ে এই প্রদীপ প্রজ্বলিত হয়, আর ওখানে আলোকিত কিভাবে হবে কেউ জানে না। অর্থাৎ জ্ঞান সূর্য পিতা এসে আমাদের সবার জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে দিয়েছে, আর এর জন্যই তো দিনটা হবে, না না আলো হবে, তবে তো শ্রীকৃষ্ণ আসবেন। তো সেটা তো কেউ জানে না। তোমরা এখন বিচক্ষণ বুদ্ধির হয়ে উঠছ, তো বুদ্ধিমান কিছু কিছু হচ্ছি আমরা। যারা বুদ্ধিমান হচ্ছে তারা বুঝতে পারছে। বাবা বলেন আমি তোমাদের বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন করে তুলি, জ্ঞানের ঘৃত ঢালি। এটাও বোঝার বিষয়। তো প্রতিদিন এই ঘৃত ঢালতে হবে, একদিন না ঢাললে কি হবে? তো প্রদীপ নিবু নিবু করবে না। জ্ঞান আর যোগ দুটো আলাদা বিষয়। যোগকে জ্ঞান বলে না। কেউ কেউ মনে করে ভগবান এসে জ্ঞান প্রদান করে বলেন আমাকে স্মরণ করো, কিন্তু একে জ্ঞান বলে না। এখানে তো বাবা আর তার বাচ্চারা জানে যে ইনি আমাদের বাবা, এর মধ্যে জ্ঞানের প্রশ্নই নেই। জ্ঞান তো বিস্তৃত, এ তো শুধুমাত্র স্মরণ। বাবা বলেন আমাকে শুধু স্মরণ করো, আর কিছু নয়। তো তাকে স্মরণ করলে কি আসবে? তার থেকে জ্ঞানের ঘৃত আসতে থাকবে, তবে এই যোগরূপী সলতে প্রজ্বলিত থাকবে। এ তো সাধারণ বিষয়, একে জ্ঞান বলে না। বাচ্চা জন্ম নিয়েছে, সুতরাং বাবাকে স্মরণ তো করবেই, তাই না? তো আমরা স্বয়ং ভগবানকে পিতা রূপে স্বীকার করেছি, তো আমরা বাচ্চা, তো তাহলে পিতাকে স্মরণ করবই। এটা তো স্বাভাবিক কথা, সাধারণ কথা। জ্ঞান তো বিস্তারিত। জ্ঞান কি? আমি অনাদিরূপে কি ছিলাম? কী রূপ ছিল অনাদিরূপে? যার কোনো বিনাশ নেই, আত্মা। তো প্রথম এই স্টেজে কী রূপে এসেছি? প্রথম স্টেজে কী রূপে এসেছি? দেবতা রূপে এসেছি। তারপরে ক্ষত্রিয় রূপে অভিনয় করেছি, তারপরে বৈশ্য রূপে অভিনয় করেছি, তারপর শূদ্র রূপে অভিনয় করেছি। এখন আমরা ব্রাহ্মণ, ফরিস্তা, তাই তো? আবার আমরা আত্মারূপে ঘরে ফিরে যাব। এটা হলো জ্ঞান। তাহলে সত্য কি থাকলো? আমি আত্মা কি পরিবর্তন হব? আমার পিতা পরমাত্মা পরিবর্তন হয়, আর এই সৃষ্টির নাটকটা পরিবর্তন হয় না। অর্থাৎ সত্য হলো আমার পিতা পরমপিতা পরমাত্মা আত্মা, আমি আত্মা, আর এই সৃষ্টির নাটকটা এ চলতেই থাকবে, এর কোনো বিনাশ নেই, অবিরাম চলতেই থাকে। তাহলে এই তিনটেই হলো সত্য, আর এই তিনটেই হলো বিন্দু।
ড্রামাও বিন্দু, পিতাও বিন্দু, আমি আত্মাও বিন্দু। ওই 3 বিন্দুকে কখনোই ভুলো না। এটাই হলো জ্ঞান। আর স্মরণ করা হলো যোগ। তাহলে এই জ্ঞানের ঘৃত ঢালতে হবে আর যোগের শিখাকে প্রজ্বলিত রাখতে হবে। তো বাবা বলছেন, আমাকে স্মরণ করো, এ কোনো জ্ঞান নয়। তোমরা নিজেরা জানো যে আমরা হলাম আত্মা, আমাদের পিতা পরম আত্মা, তিনিও আত্মা, পরম আত্মা, অর্থাৎ তিনি সর্বোচ্চ স্থানে থাকেন আর খুব আপন, সেজন্য তিনি পরমাত্মা। একে কি জ্ঞান বলবে? বাচ্চারা বাবাকে আহ্বান করে। জ্ঞান তো হলো নলেজ। যেমন কেউ এমএ পড়ে, কেউ বিএ পড়ে, কত অসংখ্য বই পড়ে। বাবা বলেন, তোমরা আমার সন্তান, তাই না? আমি তোমাদের বাবা। আমার সাথে যোগযুক্ত হও, অর্থাৎ স্মরণ করো। একে জ্ঞান বলে না। বাচ্চারা, তোমরা তো আছোই। তোমরা আত্মারা কখনোই বিনাশ হও না। কেউ মারা গেলে তার আত্মাকে ডাকে। শরীর তো শেষ হয়ে গেছে, সুতরাং আত্মা ভোজন করে কি করে করবে? তো তোমরা তো বলছো মরে গেছে, তাহলে 1 বছর পরে কি করি? বাৎসরিক পালন করি না? আহ্বান কাকে করি? আত্মাকে করি। তাহলে আত্মা যদি মরেই গেছে, তো কাকে ডাকছো তোমরা? আত্মাকেই তো স্মরণ করা হচ্ছে। তাহলে আমরাই তো কেমন নির্বোধের মতো বলতাম, এদিকে মরে গেছে, এদিকে আবার তাকে বছরে বছরে স্মরণ করি, ডাকি। তো বাবা বলছেন, এটাই হলো অন্ধ। আমরা এক মুখে দুরকম কথা বলি, এক শেষ হয়ে গেছে বলি, আবার তাকেই আহ্বান করি। তো এখানেই ভগবান এই যে এখানে প্যাচ লেগে রয়েছে, এই প্যাচটাকেই খুলতে এসেছে, বোঝাতে এসেছে। তো ওই প্যাচটাকে দিয়ে দিয়েছিলেন রাবণ, আর আমরা তার মধ্যে কি অন্ধের মতো ফেসে গেছি, ওখান থেকে আর বেরোতে পারছিলাম না। তো বাবা বলছেন, ভোজন তো ব্রাহ্মণই করবে। তো ভোজন কাকে করানো হয়? ব্রাহ্মণকে করানো হয়। আত্মার উদ্দেশ্যে সব কিছু আয়োজন করা হয়, কিন্তু ভোজন কাকে করানো হয়? ব্রাহ্মণদেরকে করা হয়। এইসব হলো ভক্তি মার্গের নিয়ম। এমনটাও নয় যে আমাদের বলাতে ভক্তিমার্গ বন্ধ হয়ে যাবে। আমরা বললে যে ভক্তিমার্গ বন্ধ হবে, তা তো হবে না। সে তো চলেই আসছে আর চলেই আসবে। এটাও এই নাটকের একটা সিন। এই যে পৃথিবীতে নাটকটা চলছে রঙ্গমঞ্চে, তো ভক্তি একটা সিন, একটা পর্ব চলে, জ্ঞানও আর একটা পর্ব চলে। তো বাবা বলছেন, আত্মা তো এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। বাচ্চাদের বুদ্ধিতে জ্ঞান আর যোগের পার্থক্য স্পষ্ট হওয়া উচিত। বাবা যে বলেন আমাকে স্মরণ করো, এ জ্ঞান নয়। বাবা যে ডাইরেকশন দেন, একে যোগ বলা হয়। জ্ঞান হলো সৃষ্টির চক্র কিভাবে ঘুরছে তার নলেজ, তার সম্পর্কে জানা হলো জ্ঞান। যোগ অর্থাৎ স্মরণ। বাচ্চাদের কর্তব্য হলো বাবাকে স্মরণ করা। তো আমি যখন জানছি আমি আত্মা, পরমধামে থাকি, পরমধাম আমার বাড়ি, সেখানে আত্মারূপে থাকি, আর এই পৃথিবীতে আমি দেহরূপী পোশাক পরে তারপরে স্টেজে নামি অভিনয় করতে। তো সত্য যুগেও আমি অভিনয় করেছি, ত্রেতা যুগেও আমি অভিনয় করেছি, দাপর যুগেও আমি অভিনয় করেছি, কলি যুগেও আমি অভিনয় করেছি, সঙ্গম যুগে আবার আমরা ট্রেনিং নিচ্ছি, রিহার্সাল করছি স্বয়ং ভগবানের কাছে। অর্থাৎ আমি আত্মা অমর, আমার কখনো বিনাশ নেই। তো অমরত্ব আমি কিভাবে লাভ করছি? এই জ্ঞানের দ্বারা। এই জ্ঞান না হলে আমি অমরত্ব লাভ করব না। তো অমর কথা কে শোনাচ্ছেন? স্বয়ং শিব বাবা। আর কারা শুনছে? আমরা পার্বতীরা। আমরাই সুখ ধামে যাব, আমরাই সুখ, আমরাই শান্তিধামে যাব, আমরাই সারি, সুখ সারি না, আমরাই সূর্যবংশী হতে যাব, আমরা সূর্য, আমরাই চন্দ্রবংশী হতে যাব, আমরাই চন্দ্র। তাহলে এরাই তো শুনেছিল, গীতাতে বলেছে না, সূর্য শুনেছে, মনু শুনেছে, সুখসারি শুনেছে। তো সবই তো কে? আমরাই তো। তো অমর কথা শুনে আমরা কি পাচ্ছি? অমরত্ব লাভ করছি না, জ্ঞান অমৃত পাচ্ছি এখান থেকে। তো তার দ্বারা আমার জ্ঞান কি হলো? জ্ঞান পরিপূর্ণ হচ্ছে যে আমি অমর, আমার কোনো বিনাশ নেই, আর আমার বিনাশ হবেও না যদি এই জ্ঞান ঘৃত সম্পূর্ণরূপে এই
বুদ্ধিরূপী পাত্রে ধারণ করি। তো তো বাবা বলছেন বাচ্চাদের কর্তব্য হলো বাবাকে স্মরণ করা। ওরা হলো লৌকিক আর ইনি হলেন পারলৌকিক পিতা। তো এই গাড়ির কারখানার থেকে গাড়ি পেয়েছি, লৌকিক যে কারখানা, যে বাবা মা, তো সেই কারখানার থেকে তো এই শরীরটা পেয়েছি। কিন্তু এর মধ্যে ড্রাইভার কে সাপ্লাই দিয়েছে? ড্রাইভার কে পাঠিয়েছে? শিব বাবা পাঠিয়েছে না? তাহলে দুজন হয়ে গেল না? এক হলো শরীরের পিতা, লৌকিক পিতা, আর ওই পার থেকে এসেছে। কোন পার থেকে? মহাতত্ত্ব থেকে এসেছে, ষষ্ঠ তত্ত্ব থেকে এসেছে কে? পরমাত্মা। তো এই যে আমি শরীর, আমি যে 5 তত্ত্বের শরীর এই পৃথিবীর থেকে পাওয়া, এটা হলো সায়েন্স, এটাই হচ্ছে বিজ্ঞান। আর এই শরীরের মধ্যে আমি যে আত্মা, এটা হলো কি? আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। তো স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা না থাকলে বিজ্ঞানের কোনো অংশ কিছুই থাকবে না। তো এই বিজ্ঞান এটা পেলাম, বিজ্ঞানের থেকে তো জানলাম এটা, যে আমি 5 তত্ত্বের শরীর কীভাবে গঠিত। কিন্তু যদি তার মধ্যে আত্মারূপী এনার্জি, পাওয়ার না থাকে, কারেন্ট না থাকে, বা ড্রাইভার না থাকে, তাহলে এই বিজ্ঞানের কোনো মূল্য নেই। তাই বিজ্ঞান আর আধ্যাত্মিকতা দুটো পরিপূরক। এর জন্য বলছে কি? জ্ঞান আর বিজ্ঞান, তাই না? নাম হচ্ছে বিজ্ঞান, জ্ঞান নয়। আর স্পিরিচুয়ালিটি এটাই হলো জ্ঞান। তো জ্ঞান আর বিজ্ঞান দুটো মিলে হয়, প্রয়োগ করে কি হয়? আমাদের জীবন চলছে। তো এটা আবার কি? জ্ঞান বিজ্ঞান ভবন, তো প্রয়োগশালা। এখানে প্রয়োগ করে দেখতে হবে যে ভগবান যে জ্ঞান দিচ্ছে, যে আধ্যাত্মিকতা আমরা গ্রহণ করছি, এর দ্বারা জীবন কতটা সুন্দর হচ্ছে। তো বাবা বলছেন আমাকে স্মরণ করো। সুতরাং জ্ঞান আলাদা বিষয়। বাচ্চাদের কি বলতে হয়? বাচ্চাদের কি বলতে হয় যে বাবাকে স্মরণ করো? বাচ্চাদের বলতে হয়? তা আমরা অন্ধ বাচ্চা, অন্যকে বাবা বাবা বলি, রাবণকে বাবা বাবা বলি, ভগবানকে বাবা স্বীকার করি না। সেজন্য বাবাকে বলতে হয় আমি তোমার বাবা, পরিচয় দিচ্ছেন তিনি, আমি তোমার বাবা, তুমি আমাকে স্মরণ করো, আমাকে দেখো, অন্যদিকে তাকিও না। বাবাকে বলতে হচ্ছে না? এটাই তো গীতাতে বলেছে, নিজ মায়া বলে আমি নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। তাই তো বলছে গীতাতে। তো নিজ মায়া বলে কোথায় সৃষ্টি করেছেন? আর তিনি এসে বারবার বলছেন আমি তোমার পিতা, আমাকে স্মরণ করো, আমি তোমার পিতা, আমাকে স্মরণ করো, আমার দিকে তাকাও, তবেই তুমি ওই জেলখানার থেকে মুক্ত হতে পারবে, জীবন সুন্দর হয়ে যাবে। তো বাবা বলছেন লৌকিক বাবা তো জন্মাবার সাথে সাথেই স্মরণে আসে। এখানে বাবাকে স্মরণ করার জন্য মনে করিয়ে দিতে হয়। তো সত্য পিতাকে স্মরণ করানোর জন্য তাকে বারবার বলতে হচ্ছে, প্রতিদিন বলেন তিনি আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। আর আমরা সারাদিনে ভুলি কি ভুলি না? তার কথা কি সারাক্ষণ মনে থাকে? ভুলি কি ভুলি না? ভুলে যাই। কারণ রাবণ আমাদের এত পরিমাণে মাথা ঘুরিয়ে রেখেছে, সেখান থেকে বাবার প্রতি মনকে আনতে, মাথাকে আনতে অনেক পরিশ্রম করতে হয়। তো বাবা বলছেন এতেই পরিশ্রম। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। মানে এতটাই রাবণ আমাদের প্রভাবিত করেছে, আর এতটাই শাস্তি দিয়েছে, আর এতটাই আমরা দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম যে আমি যে আত্মা, আমি নিজেকেই চিনতে পারছি না, নিজেকেই এখনো ভাবতে পারছি না আমি আত্মা, আর আমার পিতা পরমাত্মা। এতটাই প্রভাবিত ছিলাম। অরিজিনালি আমি কে? আমি তো আত্মা, কিন্তু মনে থাকে দেহই তো ভেবে ফেলি, আর দেহের ভানে এসে আমরা রাবণের আচরণ করে ফেলি। সেই জন্য বাবা প্রত্যেক দিন বলতে থাকেন নিজেকে আত্মা নিশ্চয় করো, নিজেকে আত্মা নিশ্চয় করো, দেহকে ভোলো, দেহর সাথে সম্পর্কিত সব কিছুকে ভোলো। গীতার 1ম অধ্যায় আর 2য় অধ্যায় এখনও পর্যন্ত পৃথিবীতে কেউ নেই ব্রহ্মা বাবার মাম্মা ছাড়া যে নিজে জ্ঞান অর্জন করতে পেরেছে। তাহলে 18 অধ্যায় কী করে শেষ করবে? এটাই তো গীতার 1ম আর 2য় অধ্যায়ের কথা। 3য় 4র্থ 18 অধ্যায়ে যাবো কী করে? এখনও তো সেটাই আমরা করতে পারলাম না। সেজন্য বাবাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলেই যেতে হচ্ছে দেহকে ভোলো, দেহর সাথে সম্পর্কিত সব কিছু ভোলো, নিজেকে আত্মা নিশ্চয় করো। প্রত্যেক দিন বলছে, কিন্তু আমরা পারছি না, ফেল হয়ে যাই, তাই না?
তো বাবা বলছেন এটাই হলো পরিশ্রমের কাজ। সেজন্য তো বাবা বলেন যোগে স্থায়ী হতে পারে না। বাচ্চারা বাবাকে লেখে, বাবা স্মরণ করতে ভুলে যাই। এমনটা লেখে না যে জ্ঞান ভুলে যাই, কেউ তো বলবে না জ্ঞান ভুলে যাই, জ্ঞানে তো সবাই পরিপূর্ণ, জ্ঞান তো কত দিয়ে দেয়, কিন্তু বাবাকে ভুলে যাই এই কথা সবাই বলে। বাবা বলছেন জ্ঞান তো অতীব সহজ, স্মরণ করাকে জ্ঞান বলা হয় না। এতেই স্মরণে মায়ার তুফান আসে। বাবাকে স্মরণ করতে গেলেই মায়ার তুফান চলে আসে, মায়া মনকে কোথায় না কোথায় নিয়ে চলে যায়। তাহলে মনের আমি মালিক হলাম না। মনের মালিক যেদিন হব সেদিন আমি এই শরীরের মালিক হব। তাহলে মনকে কন্ট্রোল করা শিখতে হবে, মনকে উপোস রাখানো শিখতে হবে। শরীরকে উপোস রাখার কোনো যুক্তি নেই। শরীর তো আমার সাথী, আমাকে ধারণ করেছে না, আমাকে বয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, শরীর তো আমার কত উপকার করছে, সব থেকে বড় বন্ধু তো শরীর। তাহলে তাকে তো শাস্তি দেওয়া আমার উচিত নয়, উপোস করানো উচিত নয়। কিন্তু আমার মন যে আমাকে কোথায় না কোথায় নিয়ে যায়, নোংরার মধ্যেও নিয়ে চলে যায়, সেই মনকে উপোস করাতে হবে। কিভাবে? মনকে উপোস করালে তবে মন কন্ট্রোলে আসবে। কিভাবে উপোস করাবো? মনের উপোস কাকে বলে? ভাববো না কিছু। 5 মিনিট না ভেবে থাকতে পারবো? 5 মিনিট উপোস করাও। 5 মিনিট কিছু না ভাবে থাকতে পারবেন? ম্যাজিক হয়ে যাবে। কিচ্ছু ভাববো না 5 মিনিট, কিছু না কিছু আসবে। এর জন্য সমান দিতে হয়। মন হচ্ছে বাচ্চা, তাকে খেলনা দিতে হয়। তাকে যে খেলনা দেবো সে সেই খেলনা নিয়ে খেলবে। এর জন্য কোনো না কোনো খেলনা দিতে হবে। কি খেলনা? আমি যে কোনো একটা খেলনা দিয়ে দাও। আমি শক্তি স্বরূপ আত্মা, মন ওটা নিয়ে খেলবে। আমি শক্তি স্বরূপ আত্মা বলতে থাকবে, তাহলে তার কোথাও যাবে না। আমি সুখ স্বরূপ আত্মা বলতে থাকবো, তাহলে কোথাও যাবে না। তাকে কিছু না কিছু খেলনা দিতে হবে। সম্পূর্ণ মন ভাবনা ছাড়া থাকবে, এটা হতে পারে না। কিছু না কিছু ভাববেই। তাই তুমি এমন খেলনা দিয়ে দাও যে সেটা তোমার ভালো হচ্ছে, মনও আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। তো কন্ট্রোলিং পাওয়ার তবে আসবে, তা না হলে আসবে না। তো 7টা গুণ আছে না, যে কোনো একটা গুণ নিয়ে তাকে খেলতে দিয়ে দাও, সে খেলতে থাকবে। এই উপোস করতে হবে আমাদেরকে, অরিজিনালি শরীরের উপোস না, মনের উপোস করতে হবে। তো বাবা বলছেন হতে পারে জ্ঞানে কেউ খুব তীক্ষ্ণ, খুব ভালো মুরলি পড়তে পারে, কিন্তু বাবা জিজ্ঞাসা করেন স্মরণের চার্ট বের করো, কতটা সময় স্মরণ করেছো। বাবাকে স্মরণের চার্ট যথার্থ রীতিতে তৈরি করে দেখাও। স্মরণই হলো প্রধান বিষয়। পতিতরাই আহ্বান করে বলে এসে পাবন করে তোলো। প্রধান বিষয় হলো পবিত্র হওয়া। এতে মায়া বিঘ্ন ঘটায়। আমি একটাও খারাপ কথা ভাববো না। সব কটা ভাবনাই হবে শুদ্ধ পবিত্র। সম্ভব সেটা? কারোর সম্পর্কে একটাও খারাপ ভাববো না। একদিন হবে সেটা? তাহলে এটাই প্র্যাকটিস করতে হবে। প্রথমে 5 মিনিট, তারপরে 10 মিনিট, তারপর সময় বাড়াতে হবে। তো একদিন দেখতে হবে যে আমি একদম 24 ঘন্টার মধ্যে কারোর জন্য আমি খারাপ কতবার ভেবেছি। আর এই ভাবনাটাকেই বন্ধ করতে হবে। এটাই হলো অরিজিনাল উপোস। আর এটাকেই বলছে পবিত্রতা। আর এই পবিত্রই আমাদের হতে হবে। কারোর সম্পর্কে একটাও খারাপ আমি ভাববো না, আমার নিজের সম্পর্কেও না। আমরা সব থেকে বেশি কি বলি? টাকা নেই, আমার টাকা নেই, এটা বলি না? আমার অভাব। তো সব থেকে গালি কে কাকে দিচ্ছে? আমি নিজেকেই তো দিচ্ছি। ভগবান তো ভরপুর করে দিয়েছে, আমি শুধু ইউজ করতে জানি না, তাই আমার অভাব আসে। আমাকে ইউজ করার শেখাচ্ছেন বাবা, তো আমাকে সেটা শিখে চলতে হবে না? তা আমি নিজেকে নিজে কেন অভিশাপ দিই? আমার নেই, আমার অভাব, আমার নেই, তো এটা নিজেকে অভিশাপ দেওয়া না? তো প্রথমে নিজেকে আশীর্বাদ করো, আমি ধনে ভরপুর আত্মা, আমি সমৃদ্ধ আত্মা, তবে তুমি হবে না? তো সবার প্রথমে ভালো শুভ চিন্তা নিজের প্রতি দাও, তারপরে সবার প্রতি দাও। দেখবে একটাও অপবিত্র ভাবনা মনে আসবে না। তো এগুলোই হচ্ছে আমাদের কি? যোগাভ্যাস। এটাকেই বলছে যোগাভ্যাস। আর এর দ্বারাই আমার সব কিছু পরিবর্তন হবে, আমার এই ভাবনার দ্বারা। তো বাবা বলছেন পতিতরাই আহ্বান করে বলে এসে পাবন করে তোলো। প্রধান বিষয় হলো পবিত্র হওয়া। এতে মায়া বিঘ্ন ঘটায়। শিব ভগবান উবাচ
স্মরণে সবাই ভীষণ কাঁচা, কেউ বাবাকে ঠিক মতন স্মরণ করতে পারে না, সবাই কাঁচা। ভালো ভালো বাচ্চারা যারা খুব ভালো মুরলি পড়ে কিন্তু স্মরণে ভীষণ কাঁচা। যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হয়, যোগের দ্বারাই কর্মেন্দ্রিয় সম্পূর্ণ শান্ত হতে পারে। সমস্ত কর্মেন্দ্রিয় যোগের দ্বারা শান্ত হবে, কারণ বাবার শক্তিশালী কিরণ হচ্ছে শান্ত শীতল। সেই শীতল শীতল কিরণ যখন আমি আত্মার মধ্যে প্রবাহিত হবে, আমি আত্মার থেকে আমার সারা শরীরে প্রবাহিত হবে, তবে সমস্ত কর্মেন্দ্রিয় শীতল হবে, তবেই আমার বশ মানবে, তবেই আমি কর্মেন্দ্রিয়কে জয় করতে পারবো, অর্থাৎ এই প্রকৃতিকে জয় করতে পারবো। তখন আমি প্রকৃতিপতি হব। প্রকৃতিকে জয় না করতে পারলেও সত্য যুগে যাওয়া যাবে না। মায়াকে জিততে হবে, প্রকৃতিকে জিততে হবে, মনকে জয় করতে হবে, তবেই আমি কৃষ্ণপুরীতে যেতে পারবো। কারণ শ্রীকৃষ্ণ নিজে মায়া জিত, প্রকৃতি জিত, নিজের মনের রাজা তিনি। তার অর্ডারে প্রকৃতি চলে। তিনি বলবেন সূর্য উঠতে, তবেই সূর্য উঠবে। তিনি বলবেন সূর্যকে অস্ত যেতে, তবেই সূর্য অস্ত যাবে। নারায়ণের রাজ্যে সব নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়েই হয়। আমাদেরকে সেই নিয়ম শিখতে হবে যদি আমি সেখানে যেতে চাই। সেই শৃঙ্খলের মধ্যে আমাকে আনতে হবে, তবেই আমি যেতে পারবো কৃষ্ণপুরীতে, তা না হলে নয়। তো বাবা বলছেন, এক বাবা ছাড়া দ্বিতীয় আর কেউ যেন স্মরণে না আসে, কোনো দেহধারীও যেন স্মরণে না আসে। আত্মারা জানে এই সম্পূর্ণ দুনিয়া বিনাশ হবে, আমরা ফিরে যাব নিজের ঘরে, তারপর রাজধানীতে আসব। এটা সব সময় বুদ্ধিতে থাকা উচিত। জ্ঞান যা প্রাপ্ত হচ্ছে তা আত্মার মধ্যে থাকা উচিত। বাবা হলেন যোগেশ্বর, যিনি স্মরণ করতে শেখান। বাস্তবে ঈশ্বরকে যোগেশ্বর বলা যায় না। তোমরা হলে যোগেশ্বর। বাবা বলেন আমাকে স্মরণ করো, তো বাবা তো সবসময় আমাদেরকে স্মরণ করে যাচ্ছে, কোনো বাচ্চাকে তো তিনি ভোলেন না। কিন্তু যোগ আমাদেরকে রাখতে হয়, আমরাই ভুলে যাই। অরিজিনালি যোগেশ্বরকে আমরা, তিনি তো যোগী, সবসময় যোগী। তিনি সবসময় তো বাচ্চাদের সেবাতেই লেগে রয়েছেন। কার কি চাই, কার কি দরকার, যে রূপে তাকে স্মরণ করছি তিনি আমার সমস্ত চাহিদা পূরণ করছেন। তো আমার বাবা হলো নিরহংকারী, যে তুমি ওকে স্মরণ করছো, তোমাকে দেবো কেন? না, আমার বাচ্চা চাইছে, আমার বাচ্চাকে আমার দিতে হবে। তো এর জন্য বলে যে রূপে স্মরণ করবে সে রূপেই পাবে। বাবা আমাদের মনের এই ভাব সবসময় খেয়াল রাখেন, কি চাই আমরা, তো সেজন্য তিনি পূরণ করে দেন। তো বাবা বলেন আমাদের এমন পিতা। বাবা বলেন আমাকে স্মরণ করো। এই স্মরণ শেখান যিনি, তিনি ঈশ্বররূপী বাবা। তিনি হলেন নিরাকার বাবা, শরীরের আধার নিয়ে শরীর দ্বারা শেখায়। বাচ্চারাও শরীর দ্বারা শোনে। কেউ কেউ যোগে খুব কাঁচা, একদমই স্মরণ করে না। জন্ম জন্মান্তর ধরে যে পাপ সঞ্চিত হয়ে আছে, সব কিছুর জন্যই সাজা খেতে হবে। এখানে আসার পরও যে পাপ করে তার শতগুণ সাজা খেতে হবে। জ্ঞানের টিকটিক তো খুব করে, কিন্তু যোগ একদমই নেই, যে কারণে পাপ ভস্ম হয় না, কাঁচাই থেকে যায়। সেই জন্যই প্রকৃত মালা আটের তৈরি হয়েছে। তো প্রকৃত আটজনই সম্পূর্ণ সঠিকভাবে স্মরণ করে। 9 রত্ন বলা হয় নবরত্ন, অর্থাৎ বাবা একজন আর বাকি 8 জন। 108 রত্নের কোনো কিছু তৈরি হয় না। মালা জপ করে শুধু ওইটুকুই, কিন্তু গ্রহদোষ কাটানোর জন্য নবগ্রহের পুজো করা হয় না, কিন্তু 108কে তো পুজো করা হয় না। তো বাবা বলছেন সেজন্য প্রকৃত 8-এর তৈরি হয়েছে। 9 রত্ন বলা হয় নবরত্ন। 108 রত্ন কেউ কি শুনেছে? 108 রত্নের কোনো কিছু তৈরি হয় না। অনেকেই আছে যারা এই কথাগুলিকে ভালো করে বোঝেই না। স্মরণকে জ্ঞান বলে না, জ্ঞান সৃষ্টি চক্রকে বলা হয়। শাস্ত্রে জ্ঞান নেই, শাস্ত্রের মধ্যে কোনো জ্ঞান নেই। ওইসব শাস্ত্র হলো ভক্তিমার্গের। বাবা স্বয়ং বলেন আমাকে এদের সাথে তোমরা মিলিও না। কি বলেন তিনি? ভক্তিমার্গের শাস্ত্রের সাথে আমাকে মিলিও না। তো শাস্ত্রের দ্বারা তাকে পাওয়া যায়, তীর্থ আদির দ্বারা তাকে পাওয়া যায়,
স্থূল নৈবেদ্য দিয়ে পুজো করলে তাকে পাওয়া যায়? জপ তপ করলে পাওয়া যায়? কিসের দ্বারা পাওয়া যায়? স্মরণের দ্বারাই পাওয়া যায় শুধুমাত্র তাকে। তো বাবা বলেন, সাধু সন্ত ইত্যাদি সবাইকে উদ্ধার করতে আমিই আসি। ওরা ভাবে ব্রহ্মতে লীন হতে হবে। দৃষ্টান্ত তুলে ধরে জলের বুদবুদের। সমুদ্রের জল বুদবুদ আকারে ওঠে, আবার জলে মিশে যায়, তাই বলে ব্রহ্মতত্ত্বে তারা লীন হয়ে যাবে। কিন্তু তা তো হয় না। জলে মিশে গেলেও জলের তো একটা কণা থাকে না, প্রত্যেকটা কণা আলাদা। সব কণা মিলে এত সাগর হলো, কিন্তু প্রত্যেকটা জলের কণা আছে। কণা তো কণার সাথে কখনো মিলতে পারে না, একসাথে থাকতে পারে। সেরকম আমরা আত্মারা কখনোই লীন হতে পারবো না, একসাথে থাকতে পারবো। পরমধামও আমরা বাবার সাথে একসাথে থাকতে পারবো। আমরাও এক একটা কণা। এই অসীম সমুদ্র, মনুষ্য সৃষ্টিতে যে এত মানুষের সমুদ্র না, প্রত্যেকেই আলাদা আলাদা। কেউ কারোর মধ্যে কি ঢুকতে পারি? আত্মাও আত্মার মধ্যে ঢুকতে পারবে না, প্রত্যেকেই আলাদা আলাদা। তো বাবা বলছেন, ওরা ভাবে ব্রহ্মতে লীন হতে হবে। এখন তোমরা এসব বলো না, আমরা যেন এসব কথা না বলি। তোমরা জানো যে আমরা আত্মারা বাবার সন্তান। মা মেকম স্মরণ করো, এ কথা বলে, কিন্তু অর্থ কিছুই জানে না। গীতাতে মহামন্ত্র হলো মা মেকম স্মরণ করো, মন মনা ভব মধ্যাচি ভব। তো অর্থ কিছুই জানে না। যদিও বলে থাকে আমরা আত্মা, কিন্তু আত্মা কি, পরমাত্মা কি, এই জ্ঞান একেবারেই নেই। এসব কথা বাবাই এসে শোনান। কেউ এই জ্ঞান জানে? পরমাত্মা শব্দ জানে, আত্মা শব্দ জানে, কিন্তু কে যে কি এখনো পর্যন্ত ভক্তিমার্গে কেউ বলতে পেরেছে? বলতে পারেনি। এই বাবাই এসে আমাদেরকে বোঝান আর সমস্ত রহস্য শোনান। এখন তোমরা জানো যে আমরা হলাম আত্মা। আমাদের ঘর হলো কোথায়? ওখানে, পরমধামে। সম্পূর্ণ বংশতালিকা সেখানে বিদ্যমান। তো যে যত শিব বাবাকে স্মরণ করবে সে তত শিব বাবার কাছে থাকবে। সব থেকে বেশি স্মরণ কে করে? কে করেছে? ব্রহ্মা বাবা, মাম্মা। এজন্য প্রথম নাম্বারে তাদের স্থান। তারাই প্রথম নাম্বারে এই পৃথিবীতে সিনে আসবে, আবার শেষেও তারাই আমাদেরকে নিয়ে যাবে। তো শ্রীকৃষ্ণ রূপে আসেন, ব্রহ্মা রূপে ফিরে যান। শ্রীকৃষ্ণ হলো ছোটবেলা, আর ব্রহ্মা হলো বৃদ্ধবেলা। এর জন্য বলে ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত। এই ব্রহ্মার একদিন, ব্রহ্মার এক রাতে পুরো নাটকটা শেষ হয়। তো শ্রীকৃষ্ণ রূপে এসে ব্রহ্মা রূপে ফিরে যান নাটক শেষ করে। তো এটাই হলো এই সৃষ্টিচক্রের নাটক। তো বাবা বলছেন, প্রতিটি আত্মা নিজের নিজের পাঠ পেয়েছে। সুখ প্রদান করেন কে, দুঃখ দেয় কে, এও কারো জানা নেই। তো সুখ কে দেন? সুখ প্রদান করেন কে? সুখের সাগর আমাদের বাবা। দুঃখ কে দেয় আমাদেরকে? রাবণ। কিন্তু দোষ কাকে দিই? ভগবানকে দিই, বাবাকে দিই। হ্যাঁ, হে ভগবান, তুমি আমাকে কেন এত দুঃখ দিচ্ছ? কেমন লেগেছে তার যখন বলেছি? দুঃখ কেন পেয়েছি? আমার নিজের কর্মের জন্যই পেয়েছি। বাবা যা বলছেন আমরা শুনে সেটা কি এখনো করছি? করছি না বলেই তো রাবণ দুঃখ দিতে পারছে, দুঃখের সিনের মধ্যে নিয়ে যাচ্ছে টেনে টেনে। বাবা তো সেই সিন থেকে বের করতে চাইছেন, আমরা বেরোচ্ছি না, তাই দুঃখ পাই। বাবা কি দুঃখ দিচ্ছেন? দিচ্ছেন না, দিচ্ছে রাবণ। কিন্তু রাবণকে দোষ দিই না, রাবণের রাজ্যে রয়েছি না। ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। 63 জন্ম ধরে তোমরা ধাক্কা খাও। 63 জন্ম ধরে আমরা ভক্তি করি। তারপর আমি এসে তোমাদের সৃষ্টিচক্রের জ্ঞান শোনাই। এতে কম সময় লাগে? কম সময় লাগছে বাবার? কত সময় লাগছে? কত দিনের জন্য তিনি আসেন এখানে? 100 বছরের জন্য আসেন। তো বাবা বলছেন, কিন্তু এই জ্ঞানটা শোনানোর জন্য তিনি কত সময় নেন? 1 সেকেন্ডেই তিনি আমাদেরকে কি করেন? রাবণের কারাগার থেকে 1 সেকেন্ডে নিয়ে চলে আসেন। দেহর থেকে আমাকে আত্মায় নিয়ে আসেন। আর ওই রাবণের কারাগারের লৌকিক পিতার কাছ থেকে আমাকে আমার সত্য পিতা পরমাত্মার কাছে নিয়ে যান। এই লৌকিক দুনিয়ার ঘর থেকে আমাকে পরমধাম নিয়ে যান। সময় কতটুকু নেন? 1 সেকেন্ড। তো আমার বাবার এতটাই শক্তি, আমার বাবা এতটাই নিশ্চিত, সেজন্য আমাদেরকে নিয়ে যান 1 সেকেন্ডে।
এ তো গাওয়াও হয়ে থাকে যে সেকেন্ডে জীবন মুক্তি। তোমাদের যিনি পিতা তিনিই পতিত পাবন, ওনাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ, এই হলো চক্র। নামও জানে কিন্তু পাথর বুদ্ধি, বোঝে না কিছুই। টাইমের বিষয়েও কারো জানা নেই, ভাবে ঘোর কলিযুগ। যদি কলিযুগ এখনও চলতে থাকে তবে আরও ঘোর অন্ধকারে তলিয়ে যাবে। সেই জন্য গাওয়াও হয় কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রিত ছিল আর বিনাশ হয়ে গেল। সামান্য জ্ঞান শুনলেও প্রজা হবে। কোথায় এই লক্ষ্মীনারায়ণ, কোথায় প্রজা? পড়ান তো একজনই। লক্ষ্মীনারায়ণ যে পড়াশোনা করেছেন, আমরাও সেই একই পড়াশোনা করছি। তো শ্রীকৃষ্ণ যে পড়াশোনা করেছেন, আমরাও সেই একই পড়াশোনা করছি। তাহলে আমাদেরও তো শ্রীকৃষ্ণর সমানই হওয়া উচিত। পড়াচ্ছেন তো একজনই। প্রত্যেকের নিজের নিজের ভাগ্য রয়েছে। কেউ তো স্কলারশিপ পায়, কেউ ফেল করে যায়। কেন ধনুক এবং তীরের প্রতীক নিয়ে রামকে চিত্রিত করা হয়েছে? কারণ সে অসফল হয়েছে। এটাও গীতা পাঠশালা, কেউ তো কোনো মার্কস নেওয়ার যোগ্যই নয়। এটা হচ্ছে পাঠশালা, গীতা পাঠশালা। তো এখানে গীত গেয়ে গেয়ে পড়াশোনা করান আমাদের পিতা প্রত্যেক দিন। তো বাবা বলছেন কেউ তো আবার কোনো রকম মার্কস পাওয়ার যোগ্যই নয়। আমি আত্মা বিন্দু, বাবাও বিন্দু, এভাবেই তাকে স্মরণ করতে হবে। যারা এ কথা বুঝতেই পারে না তারা কি পথ পাবে? স্মরণে না থাকার কারণে অনেক লোকসান হয়ে যায়। স্মরণের বল অনেক চমৎকারিত্ব করে থাকে। কর্মেন্দ্রিয় সম্পূর্ণ শান্ত শীতল হয়ে যায়। জ্ঞানের দ্বারা শান্ত হবে না, যোগ বলের দ্বারাই শান্ত হবে। ভারতবাসী বাবাকে আহ্বান করে বলে, তুমি এসে আমাদের সেই গীতা জ্ঞান শোনাও। তা কে আসবে শোনাতে? কৃষ্ণের আত্মা তো এখানে, তো কৃষ্ণ তো নেই এখানে, কিন্তু কৃষ্ণের আত্মা তো এখানে। তাহলে জ্ঞান কে শোনাতে আসবে, গীতা জ্ঞান? তো বাবা বলছেন কেউ সিংহাসনে বসে আছে নাকি যে ডাকা হবে? কেউ যদি বলে আমি যে ক্রাইস্টের আত্মাকে স্মরণ করি, আরে সেও তো এখানেই আছে। ওরা তো জানেই না যে ক্রাইস্টের আত্মা এখানেই আছে, ফিরে যেতে পারবে না। লক্ষ্মীনারায়ণ প্রথম নম্বর স্থানাধিকারীদের সম্পূর্ণ 84 জন্ম নিতে হবে। তাহলে কিভাবে ফিরে যেতে পারে? তো প্রথম ফিরবে কে? কৃষ্ণ রাধা আমাদেরকে সাথে করে নিয়ে ফিরবে। তো তারা ফিরলে তবে আমরা ফিরতে পারবো। আমরা তৈরি হচ্ছি না বলে তারা ফিরতে পারছে না। তো নাটকও শেষ হচ্ছে না, এখানে দুঃখের সিনও শেষ হচ্ছে না। তো বাবা বলছেন সব হিসাব আছে, তাই না? মানুষ যা কিছু বলে সে তো মিথ্যে। অর্ধকল্প হলো মিথ্যে খণ্ড, অর্ধকল্প সত্যখণ্ড। এখন প্রত্যেককে বোঝানো উচিত এই সময় সবাই নরকবাসী, আবার এই ভারতবাসীরাই স্বর্গবাসী হয়ে ওঠে। মানুষ কত বেদ, শাস্ত্র, উপনিষদ ইত্যাদি পড়ে, কিন্তু এসব পড়ে কি মুক্তি পাওয়া যায়? নিচে তো নামতেই হবে। প্রতিটি জিনিসকে শত, রজ, তমর মধ্যে দিয়েই অবশ্যই আসতে হবে। নিউ ওয়ার্ল্ড কাকে বলে? কারো এই জ্ঞান নেই। বাবা সামনে বসে এসব বুঝিয়ে বলেন। তো আমরা স্কুল কলেজে পড়ে এসেছি, জীবনে কোন জ্ঞান কাজে লাগে? অঙ্ক তো বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, কত রকমের। কাজে কি লাগে? 250 ডালের দাম কত, 200 ডালের দাম কত, 1 কেজি চালের দাম কত, এটুকুই তো কাজে লাগে। আর কি লাগে কাজে? বীজগণিত, পাটিগণিত এগুলো বড় বড় কাজে লাগে। জীবনে কোনটা কাজে লাগে? এই সাধারণ আসল মূল যে জ্ঞান সেটুকুই তো কাজে লাগে। এখানেও ঠিক সেরকম। এত শাস্ত্র পড়ে কোনো কাজে লাগবে না, কিন্তু গীতার মূল কথা দেহ সহ দেহের সমস্ত সম্বন্ধকে ভোলো, নিজেকে আত্মা নিশ্চয় করো, এটাই কাজে লাগবে। তাই তো এত শাস্ত্র, এত পণ্ডিত হয়ে কোনো কাজে লাগবে না। শুধু এটুকুতে নিজেকে স্থির করো, তবেই তোমার কাজে লাগবে। তো বাবা বলছেন দেবী দেবতা ধর্ম কবে কে স্থাপন করেছিল? ভারতবাসীরা এ বিষয়ে কিছুই জানে না। সুতরাং বাবা বুঝিয়েছেন জ্ঞানে যত ভালোই হোক না কেন, কিন্তু যোগে অনেক বাচ্চারাই অসফল। যোগ না হলে বিকর্ম বিনাশ হবে না, উচ্চ পদও প্রাপ্ত হবে না। যে যোগে মশগুল থাকবে
সেই উচ্চপদ প্রাপ্ত করবে। তার কর্মেন্দ্রিয় সম্পূর্ণরূপে শীতল হয়ে যাবে। দেহ সহ সব কিছু ভুলে দেহি অভিমানী হয়ে ওঠো। আমরা হলাম অশরীরী। এখন আমরা ঘরে ফিরে যাই। উঠতে বসতে মনে করো এই শরীর তো ছাড়তে হবে। আমার পার্ট প্লে করেছি, এখন ঘরে ফিরে যেতে হবে। আমার সমস্ত অভিনয় শেষ হয়ে গেছে, এখন আমি আমার আসল রূপে আত্মারূপে ঘরে ফিরে যাব। জ্ঞান তো পেয়েছি। যেমন বাবার মধ্যে জ্ঞান আছে, তাকে তো আর অন্য কাউকে স্মরণ করতে হবে না। স্মরণ তো বাচ্চারা তোমাদের করতে হবে। বাবাকে জ্ঞানের সাগর বলা হয়। যোগের সাগর তো বলবে না, তাই না? তিনি এসে চক্রের নলেজ শোনান আর নিজের পরিচয় দিয়ে থাকেন। স্মরণকে জ্ঞান বলে না। স্মরণ তো বাচ্চাদের সহজেই এসে যায়। স্মরণ তো করতেই হবে, নয়তো উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত হবে? তো জ্ঞানের কথা অটোমেটিক মনে চলে আসে, কিন্তু বাবাকে স্মরণ করা এটা অটোমেটিক আসে না, জোর করে করতে হয়। মায়ার থেকে মনকে সরিয়ে এনে বাবার দিকে আনতে হয়। তো বাবা বলছেন, বাবা আছেন যখন উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হবে। বাকি সবটাই নলেজ। তুমি যতটা গ্রহণ করবে ততটাই তুমি পাবে। আমরা 84 জন্ম কিভাবে নিয়ে থাকি, তমপ্রধান থেকে শতপ্রধান, শতপ্রধান থেকে তমপ্রধান কিভাবে হই, এসব বাবা বোঝান। তো সুন্দর থেকে কালো, নির্বিকারীর থেকে বিকারী, আবার কালোর থেকে সুন্দর গৌরবর্ণ, আর বিকারীর থেকে নির্বিকারী কিভাবে হই, সে তো বাবাই আমাদেরকে বোঝান। এখন বাবা স্মরণে থেকে শতপ্রধান হতে হবে। তো তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, শ্যাম থেকে সুন্দর হতে হবে, বিকারীর থেকে নির্বিকারী হতে হবে। তো বাবা বলছেন, তোমরা আত্মিক বাচ্চারা এসেছো আত্মিক বাবার কাছে। ওনার শরীরের আধার তো চাই, তাই না? তো তিনি বোঝানোর জন্য তার তো শরীর চাই। আমরা এমনই অন্ধ, এমনই নির্গুণ যে ভগবানের ইশারাকে শোনার মতো, বোঝার মতো, ভগবানের ইশারাকে বোঝার মতো আমি আত্মার মধ্যে সেইটুকু শক্তিও নেই। তো আমরা কান দ্বারা শুনি, কানের ভাষায় বুঝি, মুখের ভাষায় বুঝি। সেই জন্য ভগবানকে আসতে হয়েছে, শুধুমাত্র আমার জন্য, আমাকে নোংরার থেকে তোলার জন্য তাকে নোংরার মধ্যে আসতে হয়েছে। তিনি বিকারী শরীরের মধ্যে পা রেখেছেন, নিজের নোংরা নিজের গায়ে মেখেছেন, আমাকে নোংরা সহ তার বুকে নিয়েছেন। তো তিনি আমার জন্য এসেছেন, আমাকে পরিষ্কার করার জন্য এসেছেন। আমার বাবা এমন বাবা, এই পৃথিবীতে এমন একজনও কেউ নেই বা থাকবে না যিনি আমার জন্য নিজেকে নোংরা করবেন। আমাকে উদ্ধার করার জন্য তিনি নিজেকে নোংরা করবেন, কেউ থাকবে না, কেউ না। শুধুমাত্র আমার সত্য পিতাই এত ভালোবাসতে পারেন, এত স্নেহ, এত প্রেম দিতে পারেন। তিনি সদা পবিত্র, যিনি সদা পাবন, তিনি আমার জন্য, আমাকে উদ্ধার করার জন্য নোংরাই এসেছেন, নোংরা মেখেছেন। তো বাবা বলেন, আমি বৃদ্ধ শরীরে প্রবেশ করি, এ হলো বানপ্রস্থ অবস্থা। যখন বাবা আসেন তখন সম্পূর্ণ বিশ্বের কল্যাণ হয়। তো সেই বাবা সবার কল্যাণ করতে এসেছেন। আমার তাহলে কি করা উচিত তার জন্য? তিনি আমার জন্য নোংরা মেখেছেন, যিনি সদা পবিত্র, সদা সুন্দরম, তিনি বিষ আমার জন্য পান করছেন। তাহলে আমার কি করা উচিত তার জন্য? নিজেকে নিজে এবার জিজ্ঞাসা করো, কি করা উচিত তার জন্য, কি করতে পারি তার জন্য? শুধুমাত্র বাবা বলছেন, বাবা তো আমার থেকে কিচ্ছু নেন না। বাবার আশা শুধু আমি যেন তার সামনে মহারাজা মহারানী হয়ে, লক্ষ্মী হয়ে সামনে আসি, এটুকুই তার আশা। তাহলে আমার কি করা উচিত? সব কিছুকে ভুলে তাকে তার আশাটা পূরণ করা উচিত কি উচিত নয়? তাহলে বাবা বলছেন, যখন বাবা আসেন তখন সম্পূর্ণ বিশ্বের কল্যাণ হয়। ইনি হলেন ব্রহ্মা, ভাগ্যশালী রথ, এনার দ্বারা কত সার্ভিস হয়। সুতরাং শরীরের বোধ ছাড়ার জন্য স্মরণের প্রয়োজন। বেশি করে স্মরণ করা শেখাতে হবে। জ্ঞান তো সহজ, ছোট বাচ্চারাও শুনিয়ে দেবে। স্মরণের পরিশ্রম রয়েছে। এককে স্মরণ করা, একে বলে অব্যভিচারী স্মরণ। কারো শরীরকে স্মরণ করা, সে হলো ব্যভিচারী। স্মরণের দ্বারা সবাইকে ভুলে
অশরীরী হতে হবে। তো আমরা এখন কোথায় আছি? আমরা প্রত্যেকে এখন কোথায় আছি? ঈশ্বরীয় পরিবারে, ঈশ্বরীয় কুলে। এখানে দেহ নেই। প্রত্যেকে আমরা দেহকে মৃত ঘোষণা করে আত্মা এসেছি এখানে পরমাত্মার কাছে, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি দেহকে স্মরণ করি তাহলে কি হলো? বাবাকে ভুলে গেলাম। কারণ আমরা সম্বন্ধ সম্পর্কে ছিলাম, একটা পরিবারের মধ্যে ছিলাম, আমার অভিনয় ওখানে শেষ করেছি, বাবা ওখান থেকে আমাকে তার কাছে নিয়ে এসেছেন। কিন্তু যারা এখনও সম্বন্ধ সম্পর্কে রয়েছেন তাদের অভিনয় শেষ হয়নি, তারা এখন এখানে আসেনি। তাহলে আমি যদি তাদেরকে স্মরণ করি, তাদের প্রতি মোহ থাকে, তাহলে কি হলো? বাবার সাথে বেইমানি করা হলো না? অব্যভিচার হয়ে গেল। অব্যভিচারী ভক্তি তো আমি করতে পারলাম না, ব্যভিচার হয়ে গেল। সেই জন্য বাবা বলছেন ও তো ওর অভিনয় করছে সন্তান রূপে বা পিতামাতা রূপে, কিন্তু অভিনয় শেষ হয়নি। তার অভিনয় শেষ হলে এখানে আসবে। আমাকে শুধু পথ বলে রাখতে হবে যে এখানে আসতে হবে, এখানে আসতে হবে, তুমিও রেডি হও আসার জন্য। আমি শুধু এইটুকু দায়িত্ব পালন করব। কিন্তু তাকে নিয়ে ভাবনা চিন্তা কে করবেন? তিনিও তো বাবার সন্তান। হয়তো সে আমার সন্তান রূপে রয়েছে বা পিতামাতা ভাই রূপে রয়েছে, বোন রূপে রয়েছে, কিন্তু সেও তো পিতার সন্তান, পিতারই দায়িত্ব না? আমার তো ভেবে লাভ নেই। আমরা যে এই মোহের মধ্যে আটকে রয়েছে, এই মোহটাকে কী করতে হবে? ত্যাগ করতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, স্মরণের বলের দ্বারাই নিজের কর্মেন্দ্রিয়কে শীতল শান্ত বানাতে হবে। ফুল পাস হওয়ার জন্য যথার্থ রীতিতে বাবাকে স্মরণ করে পবিত্র হতে হবে। ফুল পাস হতে হবে, রাজা হতে হবে, মহারাজা হতে হবে। সবসময় ভাবতে হবে বাবা আমার জন্য এসেছে, বাবা আমার জন্য নিজেকে নোংরা বানিয়েছে, আমাকে নোংরা সহ কোলে তুলে নিয়েছে। আমি বাবা যা চাইছেন তা করে দেখাবো, আমি করে দেখাবো। আমি অন্য কে কী করলো দেখব না, আমি করে দেখাবো। দ্বিতীয় ধারণা, উঠতে বসতে যেন বুদ্ধিতে থাকে যে আমরা এই পুরানো শরীর ছেড়ে ঘরে ফিরে যাব। যেমন বাবার মধ্যে সব জ্ঞান রয়েছে, তেমনই মাস্টার জ্ঞান সাগর হতে হবে। তো আমি অলরাউন্ড পার্ট প্লে করব। আমি সত্য যুগেও থাকবো, ত্রেতা যুগেও থাকবো, দাপর যুগেও থাকবো, কলি যুগেও থাকবো, আমি সঙ্গম যুগেও থাকবো। আমি অলরাউন্ড সমস্ত চরিত্রে অভিনয় করে সম্পূর্ণ সিনেমাটাকে শেষ করব। মাঝখান থেকে আসবো না, প্রথম থেকেই আসবো, এটাও আমার লক্ষ্য রাখতে হবে। এই স্টেজে আসতে গেলে আমি মাঝখান থেকে আসা মানে অপমান। আমি শ্রীকৃষ্ণের সাথে আসছি, সেটাই হলো আমার মান, আমার বাবার মান। বাবা সেই জন্য এসেছেন শ্রীকৃষ্ণর সাথে আসার জন্য, আর আমি সেই লক্ষ্যই রাখবো। সেজন্য আমাকে লক্ষ্মী হতে হবে, সেজন্য আমাকে নারায়ণ হতে হবে। বরদান, কম্বাইন স্বরূপে স্মৃতির দ্বারা শ্রেষ্ঠ স্থিতির সেট থাকা সদা সম্পন্ন ভব। সঙ্গম যুগে শিবশক্তির কম্বাইন স্বরূপের স্মৃতিতে থাকলে প্রত্যেক অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। এটাই হলো সর্বশ্রেষ্ঠ স্বরূপ। এই স্বরূপে স্থির থাকলে সম্পন্ন ভবর বরদান প্রাপ্ত হয়ে যায়। বাপদাদা সকল বাচ্চাদেরকে সদা সুখদায়ী স্থিতির সেট প্রদান করেন। সদা এই সিটের সেট থাকো, তাহলে অতীন্দ্রিয় সুখের দোলায় দুলতে থাকবে। কেবল বিস্মৃতির সংস্কার সমাপ্ত করো। নিজেকে সবসময় সুখের দোলা, শান্তির দোলা, প্রেমের দোলায়, যে কোনো দোলায়, আনন্দের দোলায় দোলাতে থাকো। তাহলে যে আমি ভুলে গেছিলাম আমি আত্মা, আমি সত্যযুগীয় আত্মা, শ্রীকৃষ্ণের সাথী, এই বিস্মৃতি যে হয়েছে সেটা আবার স্মৃতিতে চলে আসবে। স্লোগান, পাওয়ারফুল বৃত্তির দ্বারা আত্মাদেরকে যোগ্য আর যোগী বানাও। তো পাওয়ারফুল বৃত্তি অর্থাৎ ভালো ভালো শুদ্ধ শুদ্ধ সংকল্প প্রত্যেক আত্মার প্রতি থাকবে। তো তারা তবেই আমাদের থেকে ভালো যখন অনুভব করবে তখনই আমাদের প্রতি আকর্ষিত হয়ে আসবে। তো আজকের অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একমতের বাতাবরণ তখন হবে যখন সমাহিত করার শক্তি আসবে। তো ভিন্নতাকে সমাহিত করো, তখন নিজেরা একতার দ্বারা নিকটে আসবে আর সকলের সামনে দৃষ্টান্ত রূপ হবে।
ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব হলো অনেক থাকা সত্ত্বেও এক। এই একতার ভাইব্রেশন সমগ্র বিশ্বে এক ধর্ম এক রাজ্যে স্থাপনা করবে। সেজন্য বিশেষ অ্যাটেনশন দিয়ে ভিন্নতাকে সমাহিত করে একতা নিয়ে আসতে হবে। তো আমরা সবাই এক ঈশ্বরের সন্তান, কেউ হিন্দু নই, মুসলিম নই, খ্রিস্টান নই, বৌদ্ধ নই, নারী নই, পুরুষ নই, প্রত্যেকে আমরা আত্মা, আত্মা আত্মা, আমরা সবাই ভাই ভাই, একই সম্পর্ক, এক পিতা আর তার সন্তান। তাই এখানে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা প্রত্যেকে যারা এই পরিবারে যুক্ত হয়েছি, এই পরিবারের যারা রয়েছি, এরাই 21 জন্ম বিভিন্ন রকমভাবে অভিনয় করব। বাকি যারা এখানে আসেনি তাদের সাথে 21 জন্ম আমাদের কোনো কানেকশান থাকবে না। 2500 বছর তাদের সাথে কোনো কানেকশান থাকবে না। তাহলে তাদের নিয়ে চিন্তা ভাবনা বন্ধ করো। এর জন্য দেহরূপী বস্ত্রকে সম্পূর্ণরূপে ভুলে যাও। যাদের সাথে অভিনয় করব তাদের সাথে এখানেই মিলেমিশে একাকার হও। এক পরিবার এখানেই হতে হবে, তবেই এক ধর্মের স্থাপনা হবে, তা নয়তো হবে না। এখানে আমরা এক পরিবার। কেউ দুর্বল থাকলে তাকে সেই বিশেষ গুণ ভরে দিয়ে, বল ভরে দিয়ে তাকে এই পরিবারের একজন সদস্য হিসেবে করে রাখতে হবে, বিচ্ছিন্ন যাতে কেউ না হয়। আমাদের এই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। ওম শান্তি।